ও গোলাপ, আজকে খুব সকাল সকাল এলে। কর্মক্ষেত্রে ঠিকমতো সময়ে উপস্থিত থাকা মুমিনের কাছে আমানত। তাই আর কি দেরি করলাম না। তা এসেই যখন পড়েছো, তাহলে যাও অমুক বাগান পীরের দরবার থেকে ঘরবন্দের একটা তাবিজ নিয়ে এসো। কিন্তু মহারাজ, কোনো কিন্তু টিন্তু নয়, তোমাদের রানীমা ইদানিং রাতে খুব ভয় পাচ্ছে। জিন ভূত ও মানুষের ক্ষতি থেকে বাঁচতে হলে ঘর বন্ধ দিতে হবে। বলছিলাম যে আর কোনো কথা নাই, যা বলছি তাই করো, একটা তাবিজ নিয়ে এসো। জো হুকুম জাহাপনা। ও মন্ত্রী, গোলাপ যে খুব আমানতের কথা বললো। এই 2 দিন হলো তার তো কোনো খোঁজ নেই। তাবিজ আনতে বললাম, তাও আনলো না। যাও তো, তুমি গিয়ে বাগান পীরের দরবার থেকে একটা তাবিজ নিয়ে এসো। আর হ্যাঁ, যাওয়ার পথে গোলাপের খবর নিয়ে আসবে। আপনি যেমন বলেন মহারাজ। আপনি কি অমুক পীরের মুরিদ? মহারাজ, এই নিন তাবিজ। গোলাপের খবর কি? সে তো দেখলাম তার খেতে দাঁড়িয়ে আছে আর পাশের রাজ্যের লোকজন এসে কাজ করে দিয়ে যাচ্ছে। যাও যাও, ওকে ধরে নিয়ে আসো। ও গোলাপ, মহারাজ তোমায় তলব করেছেন। একটু দাঁড়াও, তাবিজটা নিয়ে যাই। কি খবর গোলাপ? আমার তাবিজ তো নিয়ে এলে না। আর এ কি সব শুনলাম, আমার রহমতপুর বাদ দিয়ে পার্শ্ববর্তী রসুলপুরের লোকজন তোমার কাজ করে দিচ্ছে। ব্যাপারটা কি? হ্যাঁ, মহারাজ, সব তাবিজের কেরামতি। তাবিজের কিরামতি মানে? আমি নিজে তাবিজ লিখেছি, এই দেখেন। কি? রহমতপুরের রাজা কাপুরুষ, প্রজাদের কষ্ট দেয়, আর রসুলপুরের রাজা বীর জনদরদি। যদি তার লোকজন আমার কাজগুলো করে দেয়, আমি তার আনুগত্য করব। কি এত বড় স্পর্ধা গোলাপ! আমার নুন খেয়ে পরের গুণ দাও। তোমাকে আজই আমি শুলে শোনাবো। এই মন্ত্রী! মহারাজ মহারাজ, চটবেন না চটবেন না, আমি বুঝিয়ে বলছি। আপনার দোষ বর্ণনা করে আর পাশের রাজ্যের রাজার প্রশংসা আর তার আনুগত্য করার কথা বলে তাবিজ লিখেছি। আর তাই পাশের রাজ্যের লোকজন আমার কাজ করে দিয়ে যাচ্ছে। মন্ত্রী সাহেবের এনে দেওয়া তাবিজও ঠিক এভাবে কাজ করে। এখানে শয়তানের প্রশংসা আর আল্লাহর দোষ বর্ণনা করা থাকে, বলে আল্লাহকে রাগান্বিত করায় শয়তান খুশি হয় আপনার কাজটি করে দেয়। এখন মন্ত্রী সাহেব আপনাকে যে তাবিজ এনে দিয়েছেন সেটা খুলে আলিম সাহেবকে দেখান। আলিম সাহেব, বিষয়টা দেখেন তো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, গোলাপ তো ঠিকই বলেছে। এতে ভেতরে কোরআনের আয়াত আছে, সেই সাথে শয়তানের প্রশংসাও করা আছে। হাদিসে তাবিজের বিষয়ে কি বলা হয়েছে বলে দেন না আলিম সাহেব। হাদিসে আছে যে তাবিজ লটকালো সে শিরিক করলো, সুতরাং তাবিজ লটকানো শিরিক। কিন্তু আলিম ওলামা যে কোরআন দিয়ে তাবিজ জায়েজ বলেন। কোরআন দিয়ে তাবিজ জায়েজ হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবী থেকে সরাসরি কোনো হাদিসের পক্ষে পাওয়া যায় না। তাছাড়া অধিকাংশ তাবিজে আকিবুকি আর আবজাদ সংখ্যা থাকে, কোনোটিতে শয়তানের প্রশংসা আর আল্লাহর নামে বিশ্রী গালিগালাজ থাকে। তাহলে আমার ঘর যে বন্ধ দিতে হবে, তার কি হবে? এ তো সহজ। ঘরে ঢুকতে বিসমিল্লাহ পাঠ করতে হবে। ঘরে কোনো ছবি মূর্তি রাখা যাবে না। নিয়মিত কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা বাকারা পাঠ করতে হবে। রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করতে হবে। সেই সাথে সকাল সন্ধ্যা জিকির নিয়মিত করলে ঘরে কোনো প্রকার জিন প্রবেশ করতে পারবে না, কোনো ভয়ও থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে সকল প্রকার তাবিজ রাজ্যে নিষিদ্ধ করে দিলাম। কোরআন সুন্নাহ লোকজনকে আলিম সাহেব আপনি শেখাবেন। আর গোলাপ, তুমি যে 2 দিন দরবারে আসলে না, আমানতের খেয়ানত করলে, তার কি হবে? মহারাজ, আমি হিসাব রক্ষককে বলে রেখেছিলাম ওই 2 দিনের বেতন কেটে রাখতে। মহারাজকে একটু সঠিকটা জানাতে গিয়ে যদি 2 দিনের বেতন কাটা যায়, তাতে আর কি বা নষ্ট হবে। আসলে দরবারের সবাই যদি গোলাপের মতো আমানত রক্ষার কথা চিন্তা করে সময় মতো দরবারের কাজ করত, তাহলে লোকজনের ভোগান্তি পোহাতে হতো না। জয় হোক ইসলামের। এই নাও তোমাদের বেতন। আর শোনো, এ মুখো আর 100 বছর